অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি যেটা পেট্রোল পাম্পে যখন লেখা থাকে ডেনসিটি, এই যে আপনাকে ছবি দেখাচ্ছি, এই যে ছবিটা, এই ডেনসিটি, এই যে ডেনসিটি লেখা আছে একটা, ডেনসিটি, ডেনসিটি অফ পেট্রোল অ্যান্ড ডিজেল। ওকে, তো এই যে পেট্রোল ডিজেলের ডেনসিটি লেখা থাকে, সেটা কি অ্যাকচুয়ালি, সেটা কি ডেনসিটি? কি ডেনসিটি মানে ঘনত্ব। হ্যাঁ, তো ডেনসিটিটা কি, পেট্রোলের ঘনত্ব বা কি ডিজেলের ঘনত্বটা আমরা বুঝবো কি করে, তাই না? আমরা এটা বুঝবো কি করে, ডেনসিটিটা আমরা বুঝবো কি করে, এটা কি করে ক্যালকুলেশন করে, এরকম কেন লেখা থাকে, এটা প্রতিদিন কমা বাড়া করে, পয়েন্ট কমা বাড়া করে 2, 3, 4 কিংবা কখনো 5, হ্যাঁ ওই 710, 20, 30, 750, 765.7, এগুলো কি থাকে অ্যাকচুয়ালি, এরকম কেন হয়? তো ডেনসিটিটা কি, ডেনসিটি জানতে হবে। পেট্রোল নিয়ে চলে আসছি মানে যে আমার সবকিছু সম্পূর্ণ হয়ে গেল তা না, যতটা আমরা অ্যামাউন্ট পে করছি সেই তুলনায় সেই পেট্রোল পাচ্ছি কিনা জানতে হবে, সঠিক পেট্রোল দিল কিনা জানতে হবে, তাই তো? তো সেই জন্য ডেনসিটি দেওয়া আছে, সবাই তো এটা জানে না, সেই জন্য গভর্নমেন্ট নিজে থেকে একটা সিস্টেম করে পেট্রোল পাম্পের ডেনসিটি সেট করে দেয়। তো গভর্নমেন্টের একটা সিস্টেম আছে, আমাদের এখানে কোথাও প্রচণ্ড গরম, কোথাও প্রচণ্ড ঠান্ডা, কোথাও বর্ষাকাল, হ্যাঁ কোথাও আবার কম বর্ষা, তো বিভিন্ন রকম ভারতবর্ষে বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকম ওয়েদারের জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে একটা ডেনসিটি নির্দিষ্ট করে দিয়েছে, এই রেঞ্জ থেকে এই রেঞ্জ পেট্রোল, এই রেঞ্জ থেকে এই রেঞ্জ ডিজেল। তো সেই রেঞ্জটা কি, আর ডেনসিটি ক্যালকুলেশন করেই বা কীভাবে পেট্রোল পাম্পে, তো সেটা আমি এখন বলবো। ওকে, ঠিক কেমন চেক করে, মাপর একটা চোঙ থাকে, সরু চোঙ, চোঙ মাপনি চোঙ থাকে, যেমন নল থাকে একটুখানি কাটা, তো চোঙের গায়ে লেখা থাকে, এখানে স্কেল থাকে চোঙের গায়ে। তো যে নজেল দিয়ে যে যে মানে কল কল গোদাম, যে হ্যান্ড কলটা দিয়ে আমাদের গাড়িতে তেল দেয়, পেট্রোল হোক আর ডিজেল হোক, সেই হ্যান্ড কল দিয়ে এখানে 500 ml তেল নেওয়া হয়। কত ml? 500 ml। ওকে, এবার 500 ml তেল এতটা হলো, ঠিক আছে, 500 ml তেল নেওয়া হলো। এই 500 ml তেলেতে সেই সময় সেই স্থিতিতে সেই টেম্পারেচারের মধ্যে দিয়ে এইখান দিয়ে থার্মোমিটার থার্মোমিটার ভেতরে প্রবেশ করাবো, বড় থার্মোমিটার। ওকে, থার্মোমিটার প্রবেশ করানো হলো, দিয়ে দেখা গেল যে হয়তো টেম্পারেচার একটা 32.5 ডিগ্রি সি। ওকে, থার্মোমিটার থার্মোমিটার হলো 1 নম্বর থার্মোমিটার টি। ওকে, থার্মোমিটার পুশ করা হয়েছে, দিয়ে থার্মোমিটার দিয়ে পর টেম্পারেচার ক্যালকুলেশন করা হলো 32.5 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে কি হবে, তারপরে দেওয়া হবে হাইড্রোমিটার। হাইড্রোমিটার যেটা অ্যাকচুয়ালি আসল সিস্টেম, হাইড্রোমিটার। আচ্ছা, এই হাইড্রোমিটারটা নিয়ে আমি একটা পরে বলছি। দুটো মিটার আছে, একটা হাইড্রোমিটার, একটা হাইগ্রোমিটার। হাইড্রোমিটারের ডেনসিটি, হ্যাঁ হাইড্রোমিটারের অয়েল ডেনসিটি, ফুয়েল ডেনসিটি মাপা হয়। আর একটা হাইগ্রো আছে, HYGRO, এটা DRO। হ্যাঁ, এবার হাইড্রোমিটার যখন আমি 500 ml মাপনি চঙের পেট্রোলের মধ্যে যখন আমি 500 ml এর মধ্যে যখন হাইড্রোমিটার আমি দিলাম, তখন এখানে দেখা গেল হয়তো 729 ডেনসিটি হয়েছে। ওকে, 729 ডেনসিটি হয়েছে। এটা একটা এক্সাম্পল, এটা কিন্তু এক্সাম্পল একদম, মানে একটা ক্যালকুলেশন তরফে আমি একটা দিচ্ছি জাস্ট। এটা কিন্তু ক্যালকুলেশন করে একটা স্কেল আছে, এখন তো অ্যাপ এসে গেছে, একটা চার্ট আছে, গভর্নমেন্টের একটা চার্ট আছে। হ্যাঁ, সেই চার্টে এখন আর চার্ট লাগে না, চার্টে এখন লাগে না, এখন লাগে কি অ্যাপ্লিকেশন চলে এসেছে, অ্যাপ। এখন মোবাইলে অ্যাপস আছে একটা, অ্যাপসটার নাম পরে বলবো। হ্যাঁ, তো সেই অ্যাপসের মধ্যে টেম্পারেচার দেওয়া হলো TEM, হ্যাঁ 32.5 ডিগ্রি সি, আর হাইড্রোমিটার ডেনসিটি দেওয়া হলো 729 ডেনসিটি। এবার এখানে ক্যালকুলেট, এই অ্যাপ্লিকেশন এরকম থাকে, ক্যালকুলেটে যখন আমি পুশ করব তখন এটা ক্যালকুলেশন করে দেবে যে ডেনসিটি কত হবে। তাহলে ডেনসিটি প্লাস টেম্পারেচার সমান স্ট্যান্ডার্ড ডেনসিটি।
স্ট্যান্ডার্ড ডেন্সিটি শর্টে লিখলাম আমি, ডেন্সিটি প্লাস টেম্পারেচার সমান স্ট্যান্ডার্ড ডেন্সিটি। তো স্ট্যান্ডার্ড ডেন্সিটি কত হলো, এই পরিমাণ টেম্পারেচারে এই পরিমাণ ডেন্সিটিতে স্ট্যান্ডার্ড ডেন্সিটি 744.6, ডেন্সিটি প্লাস টেম্পারেচারে স্ট্যান্ডার্ড ডেন্সিটি হলো 744.6। এই 744.6টাই এই পেট্রোলের যে ছবিটা দেওয়া আছে না পাম্পে, এইটা ওখানে লেখা থাকে। এটা পয়েন্ট কখনো 7 হয়, কখনো মানে 9 হয়, 9 পর আবার 45 হয়ে যাবে, 10 হবে না, হ্যাঁ, আর কখনো 5 হয়। ওকে, 9 পর 0 হবে না, 10 হবে না, ডাইরেক্ট 745 হয়ে যাবে। ক্লিয়ার? তো এটা হচ্ছে অ্যাকচুয়াল পেট্রোল ডেন্সিটি, বুঝা গেল? এবার কি, এবার আমরা এটা সঠিক কিনা কি করে বুঝবো, এই যে ডেন্সিটি সঠিক কিনা, এই যে ডেন্সিটিটা আমি এটা বার করলাম ক্যালকুলেশন করে 32 ডিগ্রি সেন্টি টেম্পারেচারে 729 ডেন্সিটি, টেম্পারেচার তো কম বেশি হতে পারে। কদিন আগে তো আমাদের এখানে একবারে 120 ডিগ্রি না কত ডিগ্রি চলছিল, ওই 48 ডিগ্রি মনে হয়, হ্যাঁ 48 ডিগ্রি, তখন তো কমাবার কত, তখন ডেন্সিটিও কমে যাবে, 620 হয়ে গেল হয়তো, তাই না? তো এইটা সরকারের একটা চার্ট আছে, সরকারের একটা লিস্ট আছে, সমস্ত জায়গায় ফার্স্টেই বলেছি সমস্ত দিকে ক্যালকুলেশন করে সব জায়গায় সমান নয় টেম্পারেচার, সব জায়গায় সমস্ত টেম্পারেচার ক্যালকুলেশন করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে পেট্রোলের একটা ডেন্সিটি ক্যালকুলেশন করা আছে, আর একটা ডিজেলের আছে। তো পেট্রোল ডেন্সিটি কত দেওয়া আছে আর ডিজেল ডেন্সিটি কত দেওয়া আছে? পেট্রোল হচ্ছে 730 থেকে 770 কেজি পার মিটার কিউব, এটা আজকে ডেটে বলছি, 14/7/24। ওকে, আর ডিজেলের দেওয়া আছে, 820 থেকে 860 কেজি পার মিটার কিউব, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এনডিআই, হ্যাঁ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্যালকুলেশন করে দিয়েছে যে এই ডেন্সিটির মধ্যে থাকলে সেই পেট্রোল সঠিক, সেই ডিজেল সঠিক, হ্যাঁ, সামান্য কিছু কমাবড়া করতে হবে, এটা 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 নোট করে নেওয়া দরকার, জেনে রাখা দরকার যে পেট্রোল পাম্পে গেলে আমরা সবসময় খেয়াল করবো 730 থেকে 770 কেজি পার মিটার কিউব এর মধ্যে ডেন্সিটি আছে কি না, এর নিচে কিংবা এর উপরে হলে তখন কিন্তু সমস্যা হতে পারে। ওকে, এবার কি আমি একটা অ্যাডভাইস দেবো, গুড অ্যাডভাইস। পেট্রোল পাম্পে আমরা অনেক সময় গিয়ে তাড়াতাড়ি করে পেট্রোল নিই, অনেক সময় যখন তখন চলে যাই। অ্যাজ পার নলেজ, আমার এক্সপিরিয়েন্সে আমি বলবো যখন পেট্রোল পাম্পে পেট্রোল আনতে যাবেন চেষ্টা করবেন যখন পেট্রোল ট্যাঙ্কিতে পেট্রোল ভরবো যেন সূর্য উঠে না থাকে, কিংবা থাকলেও প্রখর রোদ যেন না থাকে, টেম্পারেচার কম থাকার চেষ্টা করবে। অ্যাকচুয়ালি সন্ধ্যেবেলায় হলে তো সব থেকে বেটার, রাত্রি হলে আরও বেটার। ওকে, যেন সূর্যের উদয় না থাকে, সূর্যালোক সানলাইট যেন টেম্পারেচার কম থাকে। ওকে, ফার্স্ট অপশান। আর সেকেন্ড অপশান কি, আমরা পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল আস্তে আস্তে নেব, তাড়াহুড়ো করবো না, ধীরে ধীরে নেবো, বলবো একে দিন পেট্রোলটা কিংবা একে দাও। ওকে, যেরাম যখন আমরা পেট্রোল নেব তখন একে পেট্রোল নেবো, আস্তে আস্তে পেট্রোল নেবো, আর নেব সানলাইট, চেষ্টা করবো সানলাইট না থাকে, যাতে এমার্জেন্সি হয়ে গেলে আলাদা কথা, হ্যাঁ, যাতে চেষ্টা করবো সানলাইট না থাকে। ঠিক আছে, এই অনুযায়ী পেট্রোল ভরে দেখবে, আশা করি পেট্রোলের সার্ভিসটা অনেক বেশি পাওয়া যাবে। পেট্রোলের সিস্টেমটা ডেন্সিটি হয়তো ঘনত্বটা কমাবড়া করতে পারে, আমরা জোরে নিলে কি হয় ফেনা হয়ে যায়, ওর মধ্যে হাওয়া চলে যায় বেশিরভাগ, হ্যাঁ, এয়ার বাবলস হয়ে যাবে, সেগুলো পেট্রোল ট্যাঙ্কি ভর্তি হয়ে যাবে কিন্তু পেট্রোল কম ধরবে, আস্তে আস্তে খানিক্ষণ বা আবার ঠিতে গেলে আবার পেট্রোলটা কম হয়ে যাবে। যদি এটা বিশ্বাস না হয়, কোনো গাড়িতে ফুল ট্যাঙ্কি একদম গাড়িতে ফুল মুখে মুখে এত এত তেল নেওয়া যে তেল আর ঢুকবে না, তেল পড়ে যাবে। ঠিক আছে, সেই পজিশন তেল নেওয়ার পরে ফুয়েল ক্যাপটা লক করে দিয়ে, বেশি নয়, শুধু তেল পাম্পের চক্করটা 1 রাউন্ড, খুব জোর 50 মিটার থেকে 100 মিটার ঘুরিয়ে দে, আবার তেল ঢুকবে 50 টাকা। আমি 4 চাকাতে ক্যালকুলেশন করে বলছি, ফোর হুইলারে একবারে মুখে মুখে তেল ভরবো, একদম কাট টু কাট, একদম আর তেল ঢুকবে না, ক্যাপ লাগাবো, ক্যাপেতেই তেল, সেই ক্যাপ বন্ধ করার পরে 50 মিটার ঘুরে নিশ্চয়ই কি 100 মিটার ঘুরে এলে
50 মিটার নয় 10 মিটার যাবো, তাহলে 50 টাকা তেল ফুটবে না। 10 মিটার যাবো, 10 মিটার পিছিয়ে আসবো, 20 মিটারে গিয়ে আবার দেখবো 50 টাকা তেল ঢুকছে। কারণ কারণ এয়ার বাবলস হয়ে যায়, ওটা থিতে গেলে আবার সেখানে পেট্রোল ঢুকে। অতএব পেট্রোল আমরা আস্তে আস্তে নেবো, একে নেবো, হ্যাঁ, জোরে নেবো না, ঠিক আছে। এটাই ডেনসিটি, পেট্রোলের ডেনসিটি এটাই গভর্নমেন্টের নিয়ম অনুসারে এই ডেনসিটি চেক করা থাকে। এরকম ভাবে থার্মোমিটার থাকে, একটা হাইড্রোমিটার থাকে, আর একটা হাইগ্রোমিটার আছে, এটা পরে আসবো হাইগ্রোমিটারটা কি কাজে লাগে। হাইগ্রোমিটার, ওকে, তো হাইগ্রোমিটার পরে আসবো। এটা ডেনসিটি অফ পেট্রোল অ্যান্ড ডিজেল, বোঝা গেল। আজকের ডেটে এই পেট্রোল ডেনসিটি 730 থেকে 770 কেজি পার মিটার কিউব, এটা এরকমই থাকে অ্যাপ্রক্স, কম আমরা হয় না। আজকের ডেট বলে নয়, এর আগেও ছিল, পরেও আছে, হয়তো খুব কিছু অল্প খুব সামান্য, যেটা চেঞ্জ না করার মতনই, ওকে।